সূচীকরণ xb আজকে আমরা টাইপ 9 শুরু করব। এই ক্ষেত্রে আমরা তিনটা নিয়ম পড়ব, কিন্তু ম্যাথ মনে হয় একটা নিয়মেই আছে শুধু। এরূপ যদি আকার হয়, হ্যাঁ, x স্কয়ার প্লাস মাইনাস 1, তাহলে নিয়মটা হচ্ছে যেহেতু ddx অফ x প্লাস মাইনাস 1 বাই x এর এটাকে ডিফারেনশিয়েট করলে পাওয়া যায় 1 মাইনাস প্লাস 1 বাই x স্কয়ার। দেখো x কে ডিফারেনশিয়েট করলে পাবো 1, আর 1 বাই x কে মানে x ইনভার্স 1 কে ডিফারেনশিয়েট করলে পাওয়া যাবে মাইনাস x ইনভার্স 2 বা মাইনাস 1 বাই x স্কয়ার। তো এই কারণে এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে, এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস হবে। তো যেহেতু এটাকে ডিফারেনশিয়েট করলে এরকম হয়, সেজন্য আমরা ম্যাথ করলে দেখবো। আপাতত লিখে রাখো, লব ও হরকে কথা বলে না ভাইয়া, যথাক্রমে 1 প্লাস মাইনাস 1 বাই এক্স স্কয়ার ও x প্লাস মাইনাস 1 বাই x আকারে প্রকাশ করতে হয়। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে x স্কয়ারের স্থলে 1 বাই 2 রুট a আমরা ম্যাথ করলে এই জিনিসগুলো আরো সহজে বুঝবো। এখন শুধু একটু লিখে রাখো, নিয়মগুলো জাস্ট আমরা একটু লিখে রাখবো। চলো, নিয়ম দেখে ভয় পাওয়ার তেমন কিছু নাই। এই নিয়মগুলো দেখতে কঠিন হলেও আমরা ম্যাথ করতে গেলে আস্তে আস্তে বুঝবো যে কেন এই কাজগুলো করতে হয়। ঠিক আছে? তো এগুলো কিছুই ভাই এখন বুঝাচ্ছি না, এগুলো সবই জাস্ট লিখে রাখছো, লিখে রাখো। আমরা ম্যাথ করতে গেলে একটা একটা করে ম্যাথ করবো আর এগুলো বুঝবো। যেমন প্রথম ম্যাথ, আচ্ছা নট ইম্পর্টেন্ট। চলো 20 এতে চলে যাই আমরা। i সমান ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 dx। তাহলে এটা আমাদের প্রথমটার সাথেই মিলে। দেখো প্রথম যে নিয়ম ভাই লেখাইছি উপর x স্কয়ার প্লাস মাইনাস 1 যদি থাকে, তাহলে বলা ছিল ওখানে লব এবং হরকে যথাক্রমে লবকে কনভার্ট করতে হবে কিসে যেন, দাঁড়াও ভাই বলি, 1 প্লাস 1 বাই x স্কয়ার কি যেন লেখা ছিল, দেখি ভাই একটু নিয়মটা। 1 প্লাস মাইনাস 1 বাই x স্কয়ার আর হরকে x প্লাস মাইনাস 1 বাই x আকারে প্রকাশ করতে হবে। তাহলে একটু দেখো এই ম্যাথগুলার ক্ষেত্রে তাহলে আমরা যেটা করব, উপরে আর নিচে ভাই এক্স স্কয়ার কমন নিব। যদি এক্স স্কয়ার কমন নেই তাহলে এখানে থাকে 1 প্লাস 1 বাই এক্স স্কয়ার, আর নিচে যদি এক্স স্কয়ার কমন নাও তাহলে পাবে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার। এগুলো ভাই মুছি।
স্কয়ার গুলো বাদ দাও। এবার a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা ওই অনুসিদ্ধান্তটা ইউজ করব। দেখো দুটো অনুসিদ্ধান্ত আছে, একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, মনে রাখার নিয়ম হচ্ছে যদি দেখো উপরে প্লাস তাহলে নিচে a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত ইউজ করবা, প্লাস 2ab। কেন বলতেছি ভাইয়া, দেখো 1 প্লাস 1 বাই x স্কয়ার dx। নিচে আমরা উপরে যদি প্লাস হয় নিচে মাইনাস অনুসিদ্ধান্ত ইউজ করব, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাতে যেটা লাভ হবে, যদি ভাইয়া এই x মাইনাস 1 বাই x এই পার্টটাকে z ধরি, এটাকে ডিফারেন্সিয়েট করলে উপরে পার্টটা চলে আসবে। দেখো এটাকে লেখা যাবে x মাইনাস x ইনভার্স 1। তাহলে যদি ডিফারেন্সিয়েট করো, x কে ডিফারেন্সিয়েট করলে 1 আর x ইনভার্স 1 কে ডিফারেন্সিয়েট করলে একটা মাইনাস সামনে চলে আসবে, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, x এর উপরে পাওয়ার আরো এক কমে যাবে, তাই না ভাইয়া? তাহলে ভাই যদি একটু আড়াআড়ি গুণ করে লিখি, তাহলে dz সমান লেখা যাবে 1 প্লাস 1 বাই x স্কয়ার dx। কথা কি বুঝছো ভাইয়া? তাহলে কেন এখানে প্লাস থাকলে এখানে মাইনাস ধরতে হবে এটা বোঝা যাচ্ছে? কারণ এখানে যদি মাইনাস ধরো, a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত ইউজ করো, তাহলে ভাই এটাকে যখন তুমি ডিফারেন্সিয়েট করবা তখন এই মাইনাসটা কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। কথা বুঝছি? তাহলে দেখো ম্যাথ শেষ হয়ে গেছে। এই পুরোটা হচ্ছে dz, এটা হচ্ছে z স্কয়ার আর প্লাস 2। ম্যাথ শেষ আমাদের। সুতরাং i সমান লেখা যাবে ইন্টিগ্রেশন অফ, উপরে হচ্ছে dz, এই পুরোটা হচ্ছে dz আর নিচে এটা হচ্ছে ভাইয়ার z স্কয়ার, আর 2 কে ভাই লিখতে পারি √2 স্কয়ার। dz বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, সূত্র কি ভাইয়া? 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। যেটা মানটা বসাই দিব আমরা, z ধরছি কাকে, x মাইনাস 1 বাই x কে। ওরা x দিয়ে লসাগু করে आंसर লিখছে, ভাইয়া সেটাই করি। tan ইনভার্স x স্কয়ার মাইনাস 1 বাই √2x প্লাস c। তিন নম্বর ম্যাথে আসি আমরা, আবারও সেম টাইপেরই ম্যাথ। এরকম একটা ম্যাথ ভাইয়া বছর বইটা আসছিল, x টু দি পাওয়ার 4 প্লাস 1। ম্যাথ পারলে কিন্তু খুব বেশি বড় হয় না, খেয়াল করছো কিন্তু, তাই না? ম্যাথ ধরতে পারলে খুব বেশি বড় হয় না। এখন দেখো ভাই, যদি উপর আর নিচে আবারও সেম x স্কয়ার কমন নিয়ে নিবা, তাহলে পাবা 1 মাইনাস 1 বাই x স্কয়ার, আর নিচে x স্কয়ার কমন নিলে পাওয়া যাবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। বিশের বি করতেছি না, ওইটা বিতে আছে না, ওইটা বিতে নাই, ওটা নাই, তাই না? আমরা এতে যেটা করলাম ওটা নাই, তাহলে ভাই এ নাম্বারটা রাইট। তাহলে একটা কাজ করো, ওইটাকে তোমরা হচ্ছে শুধু এক্সট্রা লিখে রাখো, রাইট? এক্সট্রা ওইটা আগের এডিশনে ছিল, হ্যাঁ আমরা আগে যে ম্যাথটা করলাম, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বিশের এ। ওটা মনে হয় এখন উদাহরণে নিয়ে গেছে, কথা বুঝছো? মানে ওই ম্যাথটা হয়তো এখন বইয়ের উদাহরণে নিয়ে গেছে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, আবারও সেম কাজ, একই টাইপের ম্যাথ। উপর নিচে x স্কয়ার কমন নিলাম, তাহলে নিচে এরকম আসলো। এবার ভাইকে বলো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের কোন অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করব? উপরে যেহেতু মাইনাস, তাহলে এবার প্লাসেরটা ইউজ করতে হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এটাকে আমরা z ধরবো, তাহলে এটা প্লাস হবে না, এটা প্লাস, এটা হবে মাইনাস। সো ম্যাথ পুরোটাই আগের মতোই আছে, একদম সব আগের মতো, শুধু পার্থক্য হচ্ছে এবার উপরে মাইনাস, তাই না? উপরে মাইনাস দেখে ভাইয়া হচ্ছে নিচে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই অনুসিদ্ধান্ত ইউজ করছি a প্লাস b স্কয়ারের জায়গায়। তো বাকি সবকিছুই সেম। ভাই এটাকে z ধরছি, ও এটা মাইনাস হবে, এটাকে z ধরছি, z ধরার কারণে ভাইয়ার ডিফারেন্সিয়েট করার পর এখানে মাইনাস চলে আসছে, আর আর গুণ করে dz সমান 1 মাইনাস 1 বাই x স্কয়ার dx লিখলাম। dz বাই এখানে মাইনাস হবে
এটা কিসের সূত্র ভাইয়া? dz বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা সূত্র জানো কি? বলো কেউ। 1 বাই টুয়াইস এ ln x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। তাহলে 1 বাই 2 রুট 2 ln z এর মানটা আমরা এখানে বসাবো। z ধরছি কাকে? x প্লাস 1 বাই x কে, মাইনাস রুট 2 x প্লাস 1 বাই x প্লাস রুট 2 প্লাস c। উপর নিচে x দিয়ে গুণ করে দিলে x স্কয়ার প্লাস 1 মাইনাস রুট 2x, x স্কয়ার প্লাস 1 প্লাস রুট 2x প্লাস c। এটাই आंसर ভাইয়া। শেষ করে ফেলো সবাই। এবার আমরা চলে যাব বি তে। 20 এর বি। 20 এর বি আগের এডিশনে ছিল সি তে। তাহলে i সমান ইন্টিগ্রেশন অফ, পার্থক্য হচ্ছে এখানে a স্কয়ার প্লাস x স্কয়ার বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। এই ম্যাথটা বাকি দুটো থেকে একটু ডিফারেন্ট। এটা আরো সহজ, আরো ছোট। উপরে ভাই যদি একটা x স্কয়ার কমন নেই তাহলে পাওয়া যাবে 1 প্লাস a স্কয়ার বাই x স্কয়ার। আর নিচে যদি একটা x স্কয়ার কমন নেই, ভিতরে একটা x কমন নিলাম ভাইয়া। x কমন নিলে পাওয়া যায় x মাইনাস a স্কয়ার বাই x, এই পুরোটার উপরে স্কয়ার। কথা বুঝিও, যেহেতু পুরো জিনিসটার উপরে x আছে, তো ভাইয়া যদি ভিতর থেকে একটা x কমন নেই, সেটাই বাইরে আসলে x স্কয়ার হয়ে যাবে না? তাহলে ভাইয়া বাইরে যদি x স্কয়ার হয়ে যায় তাহলে থাকবে x মাইনাস a স্কয়ার বাই x, আর উপরে x স্কয়ার ইনটু 1 প্লাস a স্কয়ার বাই x স্কয়ার। স্কয়ার দিনে এখানে dx কই ভাইয়া? এই যে dx dx। এই ম্যাথ এখানেই শেষ, কারণ তুমি এটাকে যদি z ধরো, এটাকে ডিফারেনশিয়েট করলে এটা চলে আসে। দেখাচ্ছি ভাইয়া। ধরি z ইকুয়াল x মাইনাস a স্কয়ার বাই x, তার মানে x মাইনাস a স্কয়ার x ইনভার্স 1, এটাকে ভাইয়া ধরছে হচ্ছে z, তাই না? তাহলে যদি ডিফারেনশিয়েট করো এটা হবে 1, এখানে a স্কয়ার কনস্ট্যান্ট, x ইনভার্স 1 কে ডিফারেনশিয়েট করলে মাইনাস x ইনভার্স 2, তাহলে মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেছে। আর গুণ করো, dz সমান 1 প্লাস a স্কয়ার বাই x স্কয়ার dx। চলে আসছে না ভাই উপরেরটা? শেষ। তো এটা তুলনামূলক সহজ। তাহলে ভাই উপরে হচ্ছে এই পুরো জিনিসটার জায়গায় ভাই লিখবো dz, আর নিচে x মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার বাই x, এই পুরোটাকে ভাই ধরছি z, তার নিচে z স্কয়ার। তাহলে z ইনভার্স 2 কে ইন্টিগ্রেট করতেছি আমরা। z ইনভার্স 2 কে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে z ইনভার্স 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 1 প্লাস c। তাহলে মাইনাস 1 বাই z প্লাস c। z এর মানটা বসায় দাও, তাহলে এটা হবে 1 বাই x মাইনাস a স্কয়ার বাই x। x দিয়ে লবার হবে, গুণ করে দিলে x বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। শেষ। তাহলে এই ম্যাথগুলো বাকি দুটার মতো না, তবে প্রথম যে দুটো ভাইয়া করাইছি এই দুটো বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। এই দুটার একটা প্রায় ভাইয়া দেখি যে কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে আসছেই, কারণ এই ম্যাথগুলো করতে পারলে খুব বেশি জায়গা লাগে না, বুঝছো? অ্যাডমিশন তো আসলে টাইমটা একটা মেজর ফ্যাক্টর। খুব বেশি বড় ম্যাথ তোমাকে দিবে না, এমন ম্যাথ দিবে যেটা কঠিনও কিন্তু জায়গা কম লাগবে। এটা মুছলাম ভাইয়া। কি এটা হবে a b c, i সমান ইন্টিগ্রেশন অফ x স্কয়ার মাইনাস 1 dx বাই x টু দি পাওয়ার 4 প্লাস 6x কিউব প্লাস 7x স্কয়ার প্লাস 6x প্লাস 1। এটা আমাদের প্রথম টাইপের মধ্যেই পড়ে। লবার হরে আমরা x স্কয়ার কমন নিব। x স্কয়ার কমন নিলে থাকে 1 মাইনাস 1 বাই x স্কয়ার dx
আর এখানে যদি এক্স স্কোয়ার কমন নাও ভাইয়া তাহলে থাকবে 1/x স্কোয়ার প্লাস 6x, না কেমনে কি লিখলাম, শুধু এক্স স্কোয়ার থাকে, প্লাস 7 প্লাস 6/x প্লাস 1/x স্কোয়ার। উভয় পাশ থেকে এক্স স্কোয়ার গুলো বাদ দিয়ে দাও লবণ ঘর থেকে, তাহলে এক্স এই দুইটাকে একত্রে লিখবো ভাইয়া, এক্স স্কোয়ার দুইটাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 6টা কমন নিলে এক্স প্লাস 1/x প্লাস 7, আর উপর হচ্ছে 1 মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। এখন আমরা অনুসিদ্ধান্ত ইউজ করতে হবে, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাস ওয়ালা অনুসিদ্ধান্ত ইউজ করবো কারণ উপরে মাইনাস, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা 1 আর 2 যে দুইটা ম্যাথ করলাম প্রথম দুইটা, ওই দুইটা ম্যাথের মতোই কিন্তু একটু বেশি কাজ এখানে করতে হবে। ওখানে শুধু নিচে x⁴ আর 1টা ছিল, মাঝের টার্মগুলো ছিল না, এখানে মাঝেও কয়েকটা টার্ম আছে। এখন এই x আর x বাদ দাও, তাহলে এখানে 7, এখানে -2 থাকবে 5। আর এটা লাগবে, এখানে লিখে শেষ করি, 1 মাইনাস 1/x স্কোয়ার dx ডিভাইডেড বাই x প্লাস 1/x হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু x প্লাস 1/x প্লাস 5। এবার আমরা এটাকে যদি z ধরি তাহলে এটা হয়ে যাবে dz। চলো এবার ভাই ধরে নেই, ধরি z ইকুয়াল x প্লাস 1/x, তার মানে আসলে x মাইনাস x ইনভার্স 1 কে আমরা z ধরছি, ডিফারেন্সিয়েট করলে এখানে পাওয়া যাবে 1 মাইনাস 1 সরি প্লাস 1/x স্কয়ার dx, এখানে প্লাস হবে, এটা হয়ে যাবে মাইনাস, তাহলে তাই না? ডিফারেন্সিয়েট করলে এরকম আসবে, এরকম আমরা এতক্ষণ ধরে করতেছি জন্য ভাই আর ভেঙে ভেঙে দেখাইনি সবকিছু। তাহলে আমাদের i সমান হবে ইন্টিগ্রেশন অফ, হ্যাঁ ভাইয়া হ্যাঁ ডিরেক্টলি লিখে ফেলা যায়, কোনো সমস্যা নেই। দেখো এই নিচের এই পুরো পার্টটা আমাদের আসছে হচ্ছে dz হিসেবে, আর নিচে দেখো z স্কয়ার প্লাস 6z প্লাস 5, এরকম ম্যাথ তোমরা দেখছো। নিচে যদি দ্বিঘাত থাকে পূর্ণবর্গ করতে হয়, তাহলে আমরা এখানে পূর্ণবর্গ করার চেষ্টা করব, z স্কয়ার প্লাস 2a, তাহলে যেহেতু 6 মিলাইতে হবে এখানে লাগবে আরো 3, তাই না ভাইয়া? তাহলে 3 দুগুণে 6, আবার এখানে 3 স্কয়ার লাগবে 9, 9 বেশি লিখে ফেলছি, এখানে ছিল 5, তাহলে 9 বাদ দিয়ে দাও আর 5 যোগ করো, তাহলে 4 লাগবে আরো, তাই না? এই 9 বেশি লিখে ফেলছো, 5 আনতে হবে, যেন 4 বাদ দিয়ে দিছি উপরে dz। তাহলে ইন্টিগ্রেশন অফ, এটা হবে z প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার, dz প্লাস 3 লেখা যায় কি না? হ্যাঁ যায়, সমস্যা নেই, ওটাই করবো ভাইয়া এখন। ও এখানে লিখি নাই না, হ্যাঁ এখানেই লিখবো। দেখো ভাইয়া dz যে কথা, dz প্লাস 3 হয় কথা না, কারণ কি z প্লাস 3 কে ডিফারেন্সিয়েট করলে 1 ই তো পাবা, এই যে এরকম z প্লাস 3 কে ডিফারেন্সিয়েট করলে 1 পাবা, তাহলে dz প্লাস 3 যে কথা, dz ও একই কথা। এখন সূত্র বলো ভাইকে, উপরে ধরো dx, নিচে x স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে 1/2 ln x minus a by x plus a plus c। আলহামদুলিল্লাহ। তাহলে এটা হবে 1/4 ln z এর ভ্যালুটা বসাই, আচ্ছা আরেকটা লাইন করি, প্লাস 3 মাইনাস 2, তাহলে z প্লাস 1 থাকে উপরে, নিচে থাকে z প্লাস 5 প্লাস c। এবার আমরা এখানে z এর ভ্যালু বসাই, z কত ধরছিলাম, x প্লাস 1/x, x প্লাস 1/x প্লাস 1, x প্লাস 1/x প্লাস 5 প্লাস c। তাহলে এটা হবে x স্কয়ার প্লাস 1 প্লাস x, উপরে যদি x দিয়ে গুণ করো, x স্কয়ার প্লাস 1 প্লাস 5x। 19 নাম্বার করানোর সময় ভাইয়া বলছি যে ম্যাথগুলো খুব কম আসে, কিন্তু 20 নাম্বার ভাইয়া ম্যাথ কঠিন হলে এই ম্যাথগুলো আসে পরীক্ষায়। অ্যাডমিশন এগুলো প্রায় আসে। চলো যে একটা ম্যাথ এডিশনে বই থেকে বাদ দিল, ওই ম্যাথটা ভাইয়া তোমাদেরকে একটু দেখাই, হ্যাঁ
ওই ম্যাথটা একটু বড় হবে, বাট ভাইয়া তোমাদেরকে একটা পার্ট করে দিবা, একটা পার্ট তোমরা করবা বাসায়। পুরোটা তোলা হয়েছে? আচ্ছা, তাহলে ভাই মুছে দিই। এক্সট্রা 20-এরই দুইটা এক্সট্রা ম্যাথ ভাই করাইছি, এই আরেকটা। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4। ওকে, এরকম যদি শুধু এক্স স্কোয়ার টার্ম থাকে তাহলে তোমাদের কাজ হচ্ছে উপর একটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর আরেকটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিয়ে আসা। কিন্তু তাতে একটা জায়গায় সমস্যা হবে, সেটা হচ্ছে এ স্কোয়ার না হয় বাদ গেল, কিন্তু এক্স স্কোয়ার কয়টা হয়ে গেছে? দুইটা। তাহলে একটা কাজ করি ভাইয়া, সামনে একটা হাফ দিয়ে দিই, তাই না? এ স্কোয়ার দুইটা কাটা যাবে, 2x স্কোয়ার আর এই 2 কাটা গিয়ে শুধু এক্স স্কোয়ার থাকবে, আর নিচে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 ডিএক্স। এখন তুমি যখন এটার নিচেটা আলাদা করবা তখনই দুইটা ম্যাথ হয়ে যাবে। আমরা প্রথম দুইটা ম্যাথ যে করলাম ওইরকম দুইটা ম্যাথ হয়ে যাবে, এই একটা ম্যাথ আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 ডিএক্স। দুইটা ম্যাথ হয়ে গেছে। আসো ভাইয়া, তাহলে দুইটা আলাদা ম্যাথ হয়ে গেছে। এখন এই ম্যাথগুলো আমরা প্রথম যে দুইটা ম্যাথ করছিলাম ওগুলোর মতো, এখানে উপর নিচে এক্স স্কোয়ার কমন নিবা। একটা কাজ করি ভাই, দুইটা ম্যাথকে দুইটার নাম দিই। হাফ এটাকে নাম দেই হচ্ছে I1 আর এটাকে নাম দেই হচ্ছে I2। তো আমরা আলাদা আলাদা করে I1 আর I2 করব, করে এখানে লাস্টে এসে আনসার বসাই দিব, ঠিক আছে? মিল পাচ্ছ না? এই যে এটা ভাই লেখাই দিছিলাম, দেখি ভাইয়া একটু। দেখো উপরে যদি শুধু এক্স স্কোয়ার হয় তাহলে ভাই বলছিলাম 1/2 রুট এ। এখন ভাইয়ের এখানে এ বলতে ওরা বোঝাচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ। এখানে ভাইয়ের এক্স টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে এ, এখানে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত? 1। তাহলে ওই জিনিসটা 1 হওয়ার কারণেই দেখো ভাইয়ার এই জায়গায় 2 রুট ওভার অফ এ আর ভাইয়া লিখি নাই। কথা বুঝছো? আবার এরপরে ভিতরে লেখার কথা ছিল রুট এ ইন্টু এক্স স্কোয়ার, কিন্তু এখানে তো এ এর ভ্যালু 1, এখানে শুধু এক্স স্কোয়ার। এই যে বাকি সবকিছু মিলে, ঠিক আছে? আচ্ছা, তো ভাই বলবো কি নিয়ম ওইভাবে মনে না রেখে তার থেকে সহজভাবে মনে রাখা যায় যে শুধু এক্স স্কোয়ার যদি থাকে তাহলে ভাইয়ের একটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টার্ম আনতে হবে, একটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টার্ম আনতে হবে, যারা দুইটা ম্যাথ হয়। কথা কি বুঝতেছো ভাইয়া? এখন এটা করতে গেলে দুইটা এক্স স্কোয়ার চলে আসে, জন্য ভাইটা হাফ দিয়ে গুণ করে ব্যালেন্স করছি। এই তো ডিরেক্ট নিয়ম মনে না রেখে ম্যাথ করতে করতে তোমার নিয়ম মনে থাকবে। আসো তাহলে এবার আমরা I1 টা করি, I2 টা করি। I1 সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 ডিএক্স। তাহলে এই ধরনের ম্যাথ করার নিয়ম ছিল এক্স স্কোয়ার কমন নিতে হবে, তাহলে 1 প্লাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার কমন নাও, এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। উপর নিচে এক্স স্কোয়ার বাদ দাও, নিচে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত, এ স্কোয়ার প্লাস এটাকে ভাই এ স্কোয়ার বাই এক্স হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে হয়ে গেল ভাইয়া নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত, যেহেতু এখানে প্লাস তাহলে কোনটা নিব ভাইয়া? মাইনাসটা নিতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি, আর উপরে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ডিএক্স। এখন তুমি যদি এটাকে জেড ধরো তাহলে তুমি দেখবে এটা চলে আসবে ডিজেড হিসেবে। একটা লাইন লিখে দিই, ধরি জেড ইকুয়াল এক্স মাইনাস এ স্কোয়ার বাই এক্স। এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, এ স্কোয়ার কনস্ট্যান্ট, আর 1 বাই এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। ভেঙে ভেঙে করতে পারো, ওই যে এক্স মাইনাস এ স্কোয়ার এক্স ইনভার্স 1 ধরে যদি ডিফারেন্সিয়েট করো দেখবে ভাইয়ার এরকমই আসবে। কথা বুঝছো ভাইয়ার? এই তাহলে আমরা এই পুরোটার জায়গায় এটা লিখবো আর নিচে জেড স্কোয়ার প্লাস 2a স্কোয়ার লিখবো। তাহলে ভাইয়ের I1 হবে ইন্টিগ্রেশন অফ উপরে হচ্ছে dz
নিচে হবে জেড স্কোয়ার প্লাস 2a স্কোয়ারকে দেখো তো √2a হোল স্কোয়ার লেখা যায় না? তাহলে ডিজেড বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার সমান হচ্ছে 1 বাই টোয়াইস a, সরি টোয়াইস এ না, 1 বাই a tan ইনভার্স x বাই a, tan ইনভার্স x বাই a প্লাস c, tan ইনভার্স z, z এর ভ্যালু কত? z এর ভ্যালু হচ্ছে x মাইনাস a স্কোয়ার বাই x বাই √2a প্লাস c। এই হয়ে গেল ভাইয়ার i1। সেম ভাবে তুমি i2 বের করবা, i2 বের করে এখানে আনসার বসা দিলেই আনসার চলে আসবে। এটা একটু লিখে দিই ভাইয়া সুন্দর করে, আরেকটু √2a tan ইনভার্স উপর নিচে x দিয়ে গুণ করলে x স্কয়ার মাইনাস a স্কয়ার বাই √2ax প্লাস c। সিমিলারলি লিখে দিই ভাইয়া, এটা তোমরা হোমওয়ার্ক। সিমিলারলি i2 হবে এটাকে c1 এটাকে c2 নাম দেই আমরা। এটা বের করার জন্য জায়গা রাখো, আগেরটা বের করতে যতটুকু জায়গা লাগছে এটা বের করার জন্য ততটুকু জায়গা লাগবে, তো ততটুকু জায়গা খালি রাখো। তারপর লাস্টে আমরা আনসার লিখে দিব। সুতরাং i সমান হচ্ছে হাফ i1 প্লাস হাফ i2। তাহলে i1 এর মধ্যে এই মানটা, i2 এর মধ্যে এই মানটা বসিয়ে দিবা, তাহলেই আনসার চলে আসবে। লাস্টে একবারে c1 c2 কে একবারে c লিখে দিও। ভাই কথা কি বুঝতে পারছো? সো পরে জায়গা খালি রাখো, আগেরটা করতে যতটুকু জায়গা লাগছে ততটুকু জায়গা খালি রাখো, প্লাস আনসার লিখতে একটু জায়গা লাগবে, তার জন্য একটু জায়গা খালি রাখো। এটা হচ্ছে এই টাইপের একটু সবচেয়ে বড় ম্যাথ আর কি। এখানে দুইটা ম্যাথ একই সাথে করতে হয়, দুইটা পার্ট। তাহলে চলো ভাইয়া, আমাদের টাইপ তাহলে 9 শেষ হলো, এবার আমরা টাইপ 10 এ চলে যাই। হাঁটি হাঁটি পাপা করে আমরা চ্যাপ্টারের শেষ দিকে চলে আসতেছি। এই চ্যাপ্টার শেষ হয়ে গেলেই আমাদের সকল ঝামেলা শেষ, সকল ঝামেলা থেকে চিরমুক্তি, আনন্দ আর আনন্দের পরে দেখবা। টাইপ 10, টাইপ 10 হচ্ছে সাইনের উপরে পাওয়ার 2 বা 3 থেকে বেশি হবে, অথবা কজের উপরে পাওয়ার 2 বা 3 থেকে বেশি হবে। n পূর্ণ সংখ্যা, n স্বাভাবিক সংখ্যা, n বিলংস টু n। এই ক্যাপিটাল n দিয়ে লেখা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 কাউন্টিং নাম্বার, মানে কোনো ভগ্নাংশ হবে না, কোনো নেগেটিভ সংখ্যা হবে না। তো দুইটা নিয়ম, একটা হচ্ছে n বিজোড় হলে ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার nx dx এর ক্ষেত্রে cos x ইকুয়াল z লিখবা, আর ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার nx dx এর ক্ষেত্রে sin x ইকুয়াল z ধরতে হবে। এটা হচ্ছে n বিজোড় হলে। n বিজোড় হলে ম্যাথগুলো তুলনামূলক সহজ হয়, কিন্তু যদি n জোড় হয় তাহলে একটু বড় হয়। n জোড় হলে এই দুটো সূত্র ইউজ করতে হবে। sin স্কয়ার x সমান হাফ ইন্টু 2 sin স্কয়ার x সমান 1 মাইনাস cos 2x, এই সূত্র, অথবা 2 cos স্কয়ার x এর সূত্র 1 প্লাস cos 2x, এত এত সূত্র প্রয়োগ করতে হবে।
হ্যাঁ ভাইয়া, না এই জাস্ট এই দুইটা টাইপে আমরা এই দুই রকমে পড়বো আমরা এখানে, সাইন এবং কস। এটাকে টাইপ 10 এর এ নাম্বার নিয়ম দাও, এটা হচ্ছে এ। এটা লেখা শেষ করো, তারপর ভাইয়া বি আরেকটা নিয়ম পড়াবো। ভাই এত নিয়ম কয়টা মনে রাখবো? আসলে ম্যাথ করতে গেলে এসব নিয়ম আর তখন মাথায় আসবে না। ম্যাথ করতে গেলে দেখলে মনে হবে যে আচ্ছা এটাকে এটা ধরতে হয়, কথা বুঝছো ভাইয়া? ম্যাথ করতে গেলে বুঝবে। যেমন একটু আগে আমরা যখন নিয়ম পড়ছি, নিয়ম পড়ে তেমন কিছু বুঝতেছিলাম না, বাট যখন ম্যাথ গুলা করছি, আচ্ছা উপর নিচে এক্স স্কয়ার কমন নিলে পরে ম্যাথ মিলে যায়, তাই না? এটাই জাস্ট এতটুকু বুঝতে পারলেই হয়েছে। চলো টাইপ 10 এর বি। বি নাম্বারে হচ্ছে যদি সাইন এবং কস গুণ আকারে থাকে, যেমন ধরো সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। সো এই ক্ষেত্রে কি কি করতে হবে? এক নাম্বার, এম এবং এন যদি পূর্ণ স্বাভাবিক সংখ্যা হয়, সরি স্বাভাবিক সংখ্যা হয় মানে 1 2 3 4 ভগ্নাংশ না, কোনো ঋণাত্মক সংখ্যাও না, স্বাভাবিক সংখ্যা হয়। এই এন দিয়ে বোঝায় ন্যাচারাল নাম্বারের সেট। হ্যাঁ, এম আর এন যদি ন্যাচারাল নাম্বার হয় এবং উভয়ে যদি বিজোড় হয়, উভয়ে বিজোড় হলে m গ্রেটার দেন n এর জন্য sin x ইকুয়াল z, এবং যদি উল্টা হয় m লেস দেন n এর জন্য cos x ইকুয়াল z ধরতে হয়। আবারও বলি, আমরা নিয়ম খালি লিখে রাখতেছি, জাস্ট ডকুমেন্টেশনের জন্য লিখে রাখতেছি, কিন্তু ম্যাথ করতে গেলে এইসব নিয়ম আর তখন মাথায় আসবে না, ম্যাথ দেখলেই মনে পড়বে কি করতে হবে। m বিজোড় ও n জোড় হলে cos x ইকুয়াল z, আর যদি m জোড় ও n বিজোড় হয় তখন sin x ইকুয়াল z ধরতে হবে, ধরতে হবে। ম্যাথ করতে গেলে এইসব নিয়ম আমাদের মাথায় থাকার দরকার হবে না, ম্যাথ করানোর সময় তোমাদের দেখাবো। যদি m আর n এর দুইটাই জোড় হয় তাহলে আমরা sin স্কয়ার x এর জায়গায় 1 মাইনাস cos 2x, cos স্কয়ার x এর জায়গায় 1 প্লাস cos 2x এই সূত্রগুলো ইউজ করব। এতক্ষণ ধরে ছিল m আর n যদি পূর্ণ সংখ্যা হয়, এবার দেখো যদি m আর n ভগ্নাংশ হয় এবং m আর n এর যে যোগফল পূর্ণ সংখ্যা হলে, পূর্ণ সংখ্যা ও জোড় হলে লব হর উভয়কে, আচ্ছা মাইনাস m প্লাস n লিখি, কারণ m আর n দুইটাই নেগেটিভ হবে, যোগ করলে নেগেটিভ ভ্যালু পাবা, তার আগে মাইনাস দিলে প্লাস হবে। লব হরের উভয়কে sec টু দি পাওয়ার মাইনাস m প্লাস n x দ্বারা গুণ করতে হবে।
আমরা ম্যাথ করতে গেলে বুঝবো ভাইয়া, এখন জাস্ট লিখবা, কিছুই মনে রাখার দরকার নাই, টেনশন করার কোনো দরকার নাই। এই সবগুলা এই যে এত কঠিন ম্যাথ ভাই করাচ্ছে, এগুলো পরীক্ষা আসবে না ভাইয়া, টেনশনের কোনো কারণ নেই। আমরা একবার করব, খাতায় নোট করে রাখবো, প্রত্যেকবার রিভিশনের সময় একবার একবার চোখ বুলায় যাবো, দ্যাটস ইট। পরীক্ষায় যে আপনাকে এগুলো ডেলিভার করতে হবে তা কিন্তু ভাইয়া বলতেছি না। কোনগুলো আসে ওগুলো ভাই বলে দিই, যেমন 20 নম্বর ম্যাথ করার সময় বলছি যেগুলো আসে, কথা বুঝছেন? তো শিখে রাখতে পারলে ভালো, কিন্তু আপনার পরীক্ষা দেখবেন একদম সহজ ম্যাথগুলো আসবে। আমরা এত কঠিন ম্যাথ করার কারণে ওই ম্যাথগুলো দেখবেন অনেক সহজ লাগবে, কারণ এগুলোর ভিতরে আমরা একটা জায়গায় গিয়ে যখন ওই ম্যাথগুলো দেখি তখন মনে হয় আমাদের পরিচিত ফরম্যাট চলে আসছে, তাই না? যখন নিচে দীঘা দেখলে মনে হয় নিচে পুনর্বার করতে হবে, এই তো আমরা পারি এবার। তো আসলে এই ম্যাথগুলো পরীক্ষা কঠিন হিসেবে আসে, আর আপনি ওই ম্যাথগুলোকে এখন সহজ হিসেবে ভাববেন, কারণ ওগুলো আপনি তার থেকে কঠিন ম্যাথ করছেন। চলেন, কত নাম্বারে যাব ভাইয়া? 21-এর এ। এগুলো আমাদের টাইপ, কত নাম্বার টাইপ যেন ছিল? টাইপ 10। টাইপ 10 এর ম্যাথ, sin স্কয়ার x cos স্কয়ার x dx। I সমান ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x cos স্কয়ার x dx। এই ম্যাথটা করার জন্য আমরা কোনো নিয়মে আর ঢুকবোই না, যা লিখছি লিখছি। এই ম্যাথটা করার জন্য ওই নিয়মগুলো দিয়েও করা যায়, বাট তার থেকে সহজ একটা উপায় আছে, স্কয়ার থাকলে একটা সহজ উপায়। এটাকে দেখো তুমি এভাবে লিখতে পারি কিনা, 2 sin x cos x হোল স্কয়ার, কিন্তু অতিরিক্ত কত লিখে ফেলছি? 4। তাহলে একটা 1/4 নিয়ে নাও। এটা কেন করলাম? কারণ তাহলে ভাই ভিতরে কিসের সূত্র হবে? sin 2x এর, sin 2x dx, কিন্তু তার উপর একটা স্কয়ার ছিল, তাহলে স্কয়ার হবে একটা। আলহামদুলিল্লাহ। এবার দেখো ভাইয়া, শুধু sin স্কয়ার x এর তো সূত্র হয় না, 2 sin স্কয়ার x এর সূত্র হয়, তাই না? তাহলে যদি ভিতরে 2 আনতে হয়, বাইরে একটা 2 দিয়ে কি করতে হবে? আবার ভাগ করতে হবে। তারপরে ম্যাথ সহজ হয়ে গেছে আমাদের। 2 sin স্কয়ার x মানে হচ্ছে 1 মাইনাস cos 2x, তাই না? 1 কে ইন্টিগ্রেট করলে x, cos 4x কে ইন্টিগ্রেট করলে sin 4x, আর x এর সাথে যে সহগ আছে 4, ওটা দিয়ে আবার ভাগ করতে হবে, প্লাস c। sin cube x cos cube x dx। বি নাম্বার, I সমান ইন্টিগ্রেশন অফ sin cube x cos cube x dx। যত নিয়ম পড়ছি সবগুলো, কিছু লাগবে না। এদিকে তাকাও ভাইয়া, হচ্ছে এখান থেকে cos sin cube x কে ঠিক রাখলাম, cos cube x থেকে cos স্কয়ার x কে রাখলাম, আর একটা cos x কে আলাদা করলাম। কেন? কারণ ভাইয়া চাইলে cos স্কয়ার x কে কি লিখতে পারবো? 1 মাইনাস sin স্কয়ার x। তারপর আমাদের ম্যাথ সহজ হয়ে গেছে, কেন? তুমি যদি cos x কে z ধরো, সরি sin x কে z ধরো, তাহলে ভাইয়া cos x dx কি আকারে চলে আসবে? dz আকারে। ধরি z ইকুয়াল, হ্যাঁ ভাইয়া উল্টাটা করলে হইতো, রাইট। কেউ যদি cos cube x কে ঠিক রেখে sin স্কয়ার x আর sin x এ ভাঙতো তাও হইতো। তাহলে z ইকুয়াল sin x, তাহলে dz সমান হবে cos x dx। তাহলে ভাই i সমান হবে, এখানে হচ্ছে z কিউব, এখানে হবে 1 মাইনাস z স্কয়ার, আর এখানে cos x dx মানে হচ্ছে dz। তাহলে z কিউব মাইনাস z টু দি পাওয়ার 5 dz শেষ। তাহলে z টু দি পাওয়ার 4/4 মাইনাস z টু দি পাওয়ার 6/6। নিয়মের প্রয়োজন হয়েছে ভাইয়া? এখন থেকে এরকম দেখলে কি করবা? আচ্ছা, এরকম দেখলে যদি বিয়োগ মানে বিজোড় সংখ্যক থাকে, বিজোড় সংখ্যক থাকলে জোড় সংখ্যক নিয়ে নিবা, আর একটা সেপারেট করে ফেলবা, জোড় সংখ্যকটাকে আরেকটা দিয়ে প্রকাশ করে ফেলা যাবে। cos স্কয়ার x মানে 1 sin স্কয়ার x, তাই না? এই তো। হ্যাঁ ভাইয়া, নিয়মে পড়ে না, না নিয়মের জন্য দেখবো না আমরা, চলো। সি, sin cube x cos to the power 4x dx। বিজোড় সংখ্যক যেটা থাকবে সেখান থেকে একটা সেপারেট করবা সব সময়। তাহলে sin cube x থেকে যদি একটা আলাদা করে ফেলো, তাহলে কত থাকবে ভাইয়া? sin স্কয়ার x
cos টু দি পাওয়ার 4x আর একটা sin x আমরা সেপারেট করছি sin x dx, যেটাকে আলাদা করে ফেলছিলাম স্কয়ার করে, ওটাকে ভাই 1 মাইনাস cos স্কয়ার x লিখতে পারি না, ইনটু cos টু দি পাওয়ার 4x sin x dx। আবার আগের মতো ধরি z ইকুয়াল cos x, তাহলে dz ইকুয়াল হবে মাইনাস sin x dx। তাহলে পরে i সমান হবে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস z স্কয়ার ইনটু z টু দি পাওয়ার 4 মাইনাস dz, মাইনাসটা বাইরে নিয়ে আসি, z টু দি পাওয়ার 4 মাইনাস z টু দি পাওয়ার 6 dz। তাহলে এটা হবে z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস হয়ে যাবে z টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 প্লাস z মানে ছিল cos x। দরকার হইছে ভাইয়া এই নিয়ম মনে রাখা হয় না, যখনই বিজোড় সংখ্যক দেখবো কোনো একটা, ওটা থেকে একটা আলাদা করে ফেলবা, বাকিটা ম্যাথ এমনি মিলে যাবে। এ বি সি ডি, ডি নম্বরে কি আছে ভাইকে বলো তো? i সমান ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4x dx, তাই না ভাইয়া? এই ভ্যালুটা নিয়ে একটু কাজ করি আগে। sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x, এটাকে লেখা যায় sin x cos x 2 sin x cos x টু দি পাওয়ার 4, কিন্তু ভাইয়া অতিরিক্ত লিখছি কত? 2 টু দি পাওয়ার 4 বেশি লিখছি, তাহলে 16, 1/16 দিয়ে গুণ করো বাইরে, এটা হবে sin 2x আর উপরে হচ্ছে পাওয়ার 4। এখন ভাই তো sin 4x এর কোন সূত্র, sin টু দি পাওয়ার 4x এর সূত্র জানি না, কিন্তু sin স্কয়ার x এর সূত্র জানি। তাহলে 1/16, এখানে ভাইয়া 2 sin স্কয়ার 2x আনতে চাই, কারণ আমরা শুধু sin স্কয়ার x এর ফর্মুলা পারি না, 2 sin স্কয়ার x এর ফর্মুলা পারি, কিন্তু তার জন্য 2 গুণে কত বেশি লিখছি? 4। তাহলে এটা হবে 4 কত ভাইয়া? 64। আর এখানে হবে 2 sin স্কয়ার x মানে 1 মাইনাস cos 2x, a মাইনাস b হোল স্কয়ার সূত্র বসায় দাও, a স্কয়ার মাইনাস 2ab, আলহামদুলিল্লাহ লাগছে ভাইয়া, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আবারও cos স্কয়ার 4x এর সূত্র পারো না, তার জন্য একটা কাজ করি ভাইয়া, এই এটা 64ই না, এটা হাফ নিয়ে এটাকে 2 cos স্কয়ার 4x বানাই ফেলি। যখনই দেখবা কাউকে ইন্টিগ্রেট করতে পারতেছো না, এটাকে ইন্টিগ্রেট করা যাবে, এটাকে ইন্টিগ্রেট করা যাবে, কিন্তু cos স্কয়ার x ইন্টিগ্রেট করা যায় না, এটার জন্য এটাকে 2 cos স্কয়ার x বানায় 1 প্লাস cos 2x এর সূত্র অ্যাপ্লাই করতে হয়। সো ভাই এটা কাজ করি, ভিতরে যেহেতু একটা হাফ আছে ভাইয়া, পুরো জিনিসটাকে ভিতরে একটা 2 দিয়ে গুণ করি, বাইরে একটা 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 * 64, বাইরে 2 দিয়ে ভাগ করলাম, ভিতরে 2 দিয়ে গুণ করি, আর এখানে সূত্র হয়ে যাবে 2 cos স্কয়ার x সমান 1 প্লাস cos 2x, তাহলে 1/128, 2 আর 1 3 মাইনাস 4 cos 4x প্লাস cos 8x হয়ে গেল। তাহলে কনসেপ্ট খুব স্ট্রেট ফরওয়ার্ড, যদি দেখো দুইটাই জোড় পাওয়ার, তাহলে সব ব্র্যাকেটের ভিতরে এনে 2 sin a cos এর সূত্র বসাবা, তারপর একটা একটা করে ভাঙা শুরু করবা। প্রথমে টু দি পাওয়ার 4 ছিল, স্কয়ার করে 1 মাইনাস cos 4x বানাইছি, এরপর আবার হোল স্কয়ার ভাঙো, ভেঙে আবার দেখো একটা স্কয়ার আছে, ওই স্কয়ারটাকে ভেঙে আবার 1 প্লাস cos 2x এর সূত্র বসাইছি, তাই না? এবার এই সবগুলোকে ইন্টিগ্রেট করা যায়, তাহলে ভাই i সমান হবে, দেখো এই পুরো জিনিসটার জায়গায় আমরা এই মানটা নিয়ে আসছি, তাহলে 1/128 তো কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ বাকিটা বসাতে হবে 3 মাইনাস 4 cos 4x প্লাস cos 8x dx। তাহলে 1/128
ফ্রি তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর এক্স ডিএক্স ইন্টিগ্রেট করলে এক্স পাওয়া যাবে -4 cos 4x ইন্টিগ্রেট করলে sin 4x ডিভাইডেড বাই 4, আর এটা হবে sin 8x ডিভাইডেড বাই 8 প্লাস সি। এটাই আনসার, আর দরকার নেই। চলো আমরা এটা লাস্ট ম্যাথটা করব 20-এর, 21-এর লাস্ট ম্যাথ, sin স্কয়ার x cos 2x। sin স্কয়ার x cos 2x dx, তাই না? sin স্কয়ার x cos 2x। একটা কাজ করি ভাইয়া, 2 sin স্কয়ার x এর ফর্মুলা যেহেতু আমরা জানি, তাহলে ভিতরে একটা 2 নিয়ে আসলাম, 2 sin স্কয়ার x cos 2x dx। আর এদিকে এসে হবে হাফটা বাইরেই রাখো, ভিতরে ভাইয়া যদি 2 sin স্কয়ার x এর সূত্র বসাই 1 plus cos 2x হবে, না 1 minus cos 2x, 2 sin স্কয়ার x এর ফর্মুলা, তাই না? আর cos 2x dx, cos 2x দিয়ে গুণ করে দেই, তাহলে cos 2x minus cos স্কয়ার 2x। এই যেখানে এসে আবার ঝামেলা তৈরি হয়েছে, cos স্কয়ার 2x তো আমরা পারি না, তার জন্য এটাকে cos 2x ই রাখি, মাইনাস হাফ নিয়ে এটাকে 2 cos স্কয়ার 2x বানাই ফেলি। এটা হবে 1 plus cos 4x, 2 cos স্কয়ার x মানে হচ্ছে 1 plus cos 2x। এটা হয়ে গেল, হাফ cos 2x ইন্টিগ্রেট করলে sin 2x by 2 মাইনাস হাফ, হাফের জায়গায় রাখো, 1 কে ইন্টিগ্রেট করলে x, cos 4x ইন্টিগ্রেট করলে sin 4x by 4 প্লাস c। এটাই आंसर। কেউ চাইলে ভিতরে গুণটুন করে আর একটু সুন্দর করতে পারো, না করলেও চলবে। দেখো তো ভাই, এই যে আমরা 5টা ম্যাথ করলাম, নিয়ম তো পড়ছে অনেকগুলা, তাই না? নিয়ম পড়ছে দুটো মিলে মানে 6টা, কিন্তু ম্যাথ আছে 5টা, এবং কোনো ম্যাথ করতে গেলে আমরা নিয়ম খুলে দেখার প্রয়োজন হয় না, বুঝছে? এই কারণে ভাইয়া বলি যে নিয়ম দেখে ভয় পাওয়ার কিছু নাই, তুমি ম্যাথ প্র্যাকটিস করতে থাকো, ম্যাথ দেখলে তোমার মনে পড়বে কি করতে হবে, এবং ম্যাথ যখন পারবা তারপরে নিয়ম কারণ দেখলে তখন বুঝবো আচ্ছা এই ম্যাথটা এই কারণে এভাবে নিয়ম লেখা ছিল।